ছোট সময়ের যে এইসব মুহূর্ত না খুব দেখতে ভালো লাগে। আমি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা হচ্ছি। তার জন্য সবকিছু লাগাচ্ছি, জানালা, তারপর আপনার সবকিছু। তো আজকে অনেকের অনেকে একই প্রশ্ন করে যাচ্ছেন যে একটা প্রশ্নই করে যাচ্ছেন, সেটা আমি আসলে উত্তর দিব। আর বড় ভাই ছোট ভাইকে জুতোটা পরিয়ে দিচ্ছে, মাঝে মাঝে আবার ছোট ভাই বড় ভাইকে পরিয়ে দেয়। আবার দুজনের মধ্যে খুবই আবার মিল মহব্বত থাকে, এমন একটা অবস্থা। আমি আবার সব কিছু ঠিকঠাক মতো চেক করে নিচ্ছি, ঠিক মতো লাগিয়েছে কি না, এই আর কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি আমার ঘরের থেকে না, আমার বাবার বাড়ির থেকে আমি আসছি ভিডিওটা। আর চোখ দিয়ে পানি পড়তেছে, দেখেন কি করতেছি। এই যে পেঁয়াজ কাটতেছিলাম। আর আজকে কি কি রান্না করব? আজকে রান্না করব হচ্ছে ঠান্ডা এত লাগছে আমার, আজকে গলা একদম ভেঙে গেছে, এমন অবস্থা। আর আজকে রান্না করব হচ্ছে, দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাই, পোলার চাল এখানে ভিজিয়ে রেখেছি, মুরগির মাংস। আব্বু আরেকটা কথা, সকালে যখন আসছি নাস্তাটা এখানেই করেছি। দুই ছেলেকে নিয়ে এসে দেখে আব্বু আবার আমার জন্য চা বানিয়ে রেখে তারপর বাইরে আব্বুর দোকানে চলে গেছে আর কি। আব্বু আবার ব্যবসা করে, সুতার ব্যবসা। তো আব্বু আবার ওইখানে চলে যায়। তো ভাইটা ছিল, তো বললো তুমি চা খাও। আমি চাটা নাস্তা খেয়ে আবার কাজে নেমে পড়লাম সুন্দর মতো। আর এখানে আম্মুর থেরাপির যে দিচ্ছে ডাক্তার, উনি আর কি থেরাপি দিচ্ছে। আমি আবার একটু চেক করলাম ওরা কি করে, ওরা আবার মোবাইল দেখছে। তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করি। এই তো আম্মুর কি বলে থেরাপি চলছে। আম্মুর জন্যই অনেকে একই প্রশ্ন করে যাচ্ছেন, বা অনেকেই আসলে ভালোবাসা থেকে প্রশ্নটা করেন, সেটা হচ্ছে আমার মা কেমন আছে। যেহেতু সবাই জানে যে এই বয়সে আর কি হঠাৎ, কারণ প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু কন্টিনিউ, যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন আমার মায়ের অবস্থা হঠাৎ কিভাবে কি হলো। তো আর নতুন করে বললাম না। এই তো আমার মা আগের মতোই আছে, কিন্তু কাউকে কিন্তু চিনে না। খুবই রেসপন্স করার চেষ্টা করে, মানে কি মুভমেন্ট করার চেষ্টা করে, কিন্তু পারে না। আমি আবার এখানে পোলাওর জন্য আর কি বসিয়ে দিয়ে, মানে দিলাম, তরকারির জন্য বসালাম, তরকারি মাংসটা আর আলুটা একসাথে মাখিয়ে দিলাম, এই আর কি। রেকর্ডিং এখানে করছি, আর ওইখানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আয়াত, আনাস, ওর দাদা, তিনজন মিলে আর কি। বাবা আমার বাসায় আছে, মানে আমার শ্বশুর আমার বাসায় আছে। তো আমি রেকর্ডিং করতেছি। আর এটা হচ্ছে শবে বরাতের আগের দিনের, এই তো পোলাও এবং মাংস একসাথে রান্না হয়ে গেছে। আর শবে বরাতের, যেহেতু শবে বরাতের দিন সবসময় আমার মা কিছু না কিছু করতো, তো আমি আবার ভাবলাম গতকালকে গিয়ে, মানে শবে বরাতের আগের দিন গিয়ে আমি পোলাও মাংস রান্না করে আসি, যেহেতু শবে বরাতের দিন আমি বের হতে পারি না, আমি আমার ঘর থেকে, স্বাভাবিক। আর এই হচ্ছে আমার মায়ের খাবার। এখানে এক জায়গায় যাও ছিল, আরেক জায়গায় ছিল হচ্ছে আপনার দাঁড়াও বাবা, আরেক জায়গা হচ্ছে সুন্দর মতো চিকেন স্যুপ করার জন্য আর কি সবজি টবজি দিয়ে আর কি করেছি, এটা ব্লেন্ডার দিয়ে খাওয়ানো হয় নলে। আর আমার মা হচ্ছে কাউকেই কিন্তু চিনে না, আবারও বলছি কাউকেই চিনে না, ওই এই অবস্থায় আছে, যেমন কি বেঁচে থাকার মতো আর কি। খাওয়া দাওয়া নলে খাওয়ানো হচ্ছে, এই আর কি। দাঁড়ান আমি ওদেরকে থামিয়ে তারপর আবার ভয়েস দিচ্ছি। পোলাপান নিয়ে বিশ্বাস করেন কাজ করাই যায় না, এমন একটা অবস্থা। এখন দুই পিচ্চির কথা শোনেন। চুপ, দেখো দুই ভাই বোন বসেছে। হ্যাঁ, দুই ভাই বোন বসেছে আজকে। হ্যাঁ, তোমার নাম কি বলো? বলো না, তোমার নাম বলো। আলিজা। আর তোমার নাম? আনাসে। হ্যাঁ, আনাসে। হ্যাঁ, ভাইয়াকে। আয়াত এখানে আসো। না, খালামণি উঠবে তো, এখানে আসো। আজকে কিন্তু আমার ছোট বোনের মেয়ে, তুই এখানে বস, এখানে উপরে উঠ, আমরা একসাথে। তুমি শুয়ে থাকো, উঠো না, উঠো না। ওরা দুজনে কিন্তু ভালো, অনেক ভালো। দেখেন আমারটা এতই ভালো যে ওকে খোঁচা মারছে। হ্যাঁ, দেখছেন কি অবস্থা। দুইজনের মধ্যে বড় হচ্ছে কে জানেন? আচ্ছা ঠিক আছে, বড় কে, আলিজা না আনাস বড়? কে বড়? কেমনে আনাস বড়? আনাস বলে বড়? আলিজা বড় আর আনাস ছোট। আয় আনাস, তুমি আলিজাকে বোন বলো। হ্যাঁ, এটা কিন্তু ভিডিও পোস্ট করা হবে। আচ্ছা ঠিক আছে, ইউটিউবে। কি সমস্যা? ওকে, আয়া তুই এদিকে আয়, তোর খালামণি উঠবো তো। এই হচ্ছে আমার বড় রাজপুত্র,
বড় রাজপুত্র ছোটকালে অনেক আমাকে যা করছে, এখন একটু ভদ্র থাকে মাশাল্লাহ। এইখানে আবার আম্মুর হুইল চেয়ারটা রাখা হয়েছে, ঘরে রাখা হয় নাই। হুইল চেয়ারটা দিয়ে আম্মুকে মাঝে মাঝে বসানো হয়। ডাক্তার বলে দিছে যে আধা ঘন্টা করে বসানোর জন্য, কিন্তু আধা ঘন্টা করে বসানো তেমন একটা করে উঠতে পারে না, যেহেতু আর হেল্পিং হ্যান্ড আম্মুর জন্য একটা টেক কেয়ার রাখা হয়েছে। শবে বরাতের পরের দিন আসছে আর কি। আর আমাদের বাসায় কিভাবে কাটলো শবে বরাত সেটা আর কি সম্পূর্ণ আপনাদেরকে মাঝে শেয়ার করলাম না, শুধুমাত্র শেয়ার করব যে যতটুক আর কি শেয়ার করার দরকার অতটুকু শেষে আর কি শেয়ার করব। তিন ভাই বোন মিলে খেলতেছে, ওদের অবস্থা দেখলে আমার ছোটোকালের অবস্থা মনে পড়ে যায়। আমরাও যখন ছোট ছোট ভাই বোন ছিলাম তখন আমরা এভাবে একসাথে খেলাধুলা করেছি। বুঝি না আমি বয়স দিতে গেলেই ওরা কেন এইভাবে আওয়াজ করে। যাই হোক, আমার মেয়ের জন্য অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন, আমার বোনের মেয়ের জন্য। তো মাশাল্লাহ মাশাল্লাহ, বুড়িটা একটা আমার হেজাব পড়েছে এই আর কি। সন্ধ্যার দিকে ঠিক যা আমি এসে পড়বো বাসায়, তখন দেখি নানু আমাদের বাসায় আসছে আর কি কয়টা চালের রুটি এবং কি বলে বুটের ডাল, হালুয়া এবং সুজির হালুয়া নিয়ে আসছে তার মেয়ের জামাইয়ের জন্য, মানে আমার আব্বুর জন্য আর তার নাতির জন্য। তো আমরাও একটু খেয়ে আসলাম আর বাসায় এসে পড়ছি, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কি ঘাম, কি অস্থির গরম। আর শবে বরাতের আগের দিন এতটাই গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তো আমি আবার এসে পড়লাম। আসার পর পরের দিন কি করছি সেটা আর আমি কিছু আর কি ক্যাপচার করি না। আমি কিন্তু বিরিয়ানি রান্না করছিলাম, তাও আমি তুলি নাই। এটা আমার পাঠাইছে আমার শাশুড়ি। আমি শাশুড়িকে বললাম, মা আপনারা কিভাবে আমাকে ছাড়া বুটের হালুয়া খাইলেন। আমি আবার একটু মজা করলাম। শবে বরাতের পরের দিন আমি রোজা রাখছি বিধায় আমার জন্য শ্বশুরকে দিয়ে আর কি হালুয়া এগুলা পাঠাইছে। আমি আবার একটু ট্যাঙ্কে শরবত করলাম। তো আমি ছিলাম রোজা, আমার হাজবেন্ড মানে আপনাদের ভাই ছিল রোজা, তারপর আমার শ্বশুরও রোজা ছিল। একসাথে আমরা ইফতারটা শেষ করলাম। ভিডিওটাও এখন শেষ করে দেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু বলে যাবেন।